স্বর্ণ কিনে আপনারা অনেকেই ঠকে যান। আজকের এই ভিডিওটি দেখলে স্বর্ণ কিনলে আপনারা কখনোই ঠকবেন না। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আমি যখন ভিডিও করতে যাই অনেক সময় আপনাদেরকে দেখি যে আপনারা স্বর্ণ কিনতে আসলে কিভাবে স্বর্ণ কিনেন। অনেকে ১০ জনের মধ্যে যদি আমি বলি ৬ জনে এই ভুলটি করে। ভুলটি কেমন? প্রথম ভুল হলো জিজ্ঞাসা করে যে স্বর্ণের দাম কত? দোকানদার বলল যে এত টাকা করে। ঠিক আছে। আপনি একটা জিনিস নিলেন। নেওয়ার পরে আপনি জিজ্ঞাসা করলেন যে এটার ওজন কতটুকু? ওজন এতটুকু। কত টাকা আসছে? আপনাকে বলল যে ১২০০ রিয়াল এটার দাম। আপনি বললেন যে না আমি ১,০০০ টাকা দিব। আপনি ১,০০০ রিয়াল দিবেন। এখানে কিন্তু ২ টা ভুল হয়ে গেছে। প্রথম ভুলটা হইল যে আপনাকে যে ১২০০ রিয়াল বলল, সেই ক্ষেত্রে আপনি তো এখানে দেখেন নাই। ওজন কতটুকু হইছে, এটার প্রতি গ্রাম কতটুকু পড়লো, এই জিনিসটা আপনি দেখেন নাই। দ্বিতীয় ভুলটা হইল যে আপনি যে দামটা বললেন ১,০০০ রিয়াল, ১,০০০ রিয়াল কিভাবে বললেন আপনি? আপনি তো হিসাব করেন নাই যে আমি প্রতি গ্রাম এত কইরা ধরলাম বা এত কইরা পড়ছে, আমি এরকম করে দিয়ে আমি হিসাব করে ১,০০০ টাকা বলছি। এখানে কিন্তু ২ টা ভুল হয়ে গেছে। দ্বিতীয় কথা হইল, যখন আপনি স্বর্ণটা নিবেন, নেওয়ার পরে যদি আপনার ফতুরাতে কত টাকা উঠছে বা এটা যদি আপনার ট্যাক্স ধরল না, মজুরি ধরল, কোনো কিছু আপনি বুঝতে পারলেন না। তো এরকম করে কেউ স্বর্ণ কিনবেন না। স্বর্ণ কেনার নিয়মটা কি? তাহলে আপনারা স্বর্ণ কিনবেন কিভাবে? আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেব। তাহলে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। স্বর্ণ কেনার নিয়ম হলো, প্রথমত আপনি একটা দোকানে যাবেন। যাওয়ার পরে আপনি ডিজাইনের উপরে যদি একটা দাম নির্ভর করে। তো আপনি এরকমভাবে বললে আপনি বুঝতে পারবেন না। প্রথম কাজ হলো আপনি যে ডিজাইনগুলো দেখবেন। মনে করেন একটা কানের দুল নিলেন আপনি। নেওয়ার পরে এটাকে প্রথমত ওজন করবেন। ওজন করার পরে আপনি দোকানদারকে জিজ্ঞাসা করবেন, "এটার দাম কত?" এটার দাম কত? সেক্ষেত্রে সে যদি বলে যে ৫ গ্রামের দাম ২৫০০ রিয়াল আপনাকে বলল। ২৫০০ রিয়াল বললে আপনি হিসাব করে বলবেন। প্রতি গ্রাম যদি আজকের দাম অনুযায়ী আমি যদি মজুরি যোগ করে বলি, সেক্ষেত্রে আপনার ৳৪৯০ ৳৯২ পড়তেছে। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু টাকা দাম বেশি চাইছে। তবে মনে রাখতে হবে যে ৳৫০০ আপনার কাছ থেকে চাইছে, এটার সাথে যদি আবার ট্যাক্স যোগ করে, সেক্ষেত্রে কিন্তু দাম বাড়বে। অনেকেরা কি করে যে ট্যাক্সটা যখন কিনে, এই ট্যাক্সটা কিন্তু যখন ফতুয়া বানায়, তখন এটা হিসাব করে দেয়। ৫০০ রিয়াল আপনাকে বলছে, ৫০০ রিয়ালের পরে যদি এখানে ট্যাক্স যোগ করে তাহলে প্রাইস বাড়বে। তো সেক্ষেত্রে আপনাকে এটা জিনিসটা আগে ক্লিয়ার করে নিতে হবে যে আমি এটা ছাড়া স্বর্ণ নিবো বা এভাবে স্বর্ণ নিবো, এই দামটাই হবে কিনা। তাহলে আপনি বলবেন যে ৳৪৯০ বললেন। এটা একটা হিসাব করে বলছেন। এইভাবে স্বর্ণ কিনলে কিন্তু আপনি ঠকবেন না। কারণ কি আপনি দেখতেছেন যে প্রতি গ্রাম আমি ৪৯০ রিয়াল করে দিতেছি। তাহলে এটার সাথে আলাদাভাবে কোনো কিছু যোগ হবে না। তাহলে এটার মধ্যে হয়ে যাবে এবং আমি আপনাকে এখন যে হিসাবটা করব এটা হলো ৪৯০ পূরণ তাহলে ৫ গ্রাম। তাহলে কত টাকা আসতেছে? এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে ৳২৪৫০ এখানে ২৪৫০ রিয়াল আসতেছে, এটা আমার টোটাল প্রাইসটা। তাহলে এর বেশি আমি দিতেছি না। অর্থাৎ মানে কি ৪৯০ রিয়াল করে আমার স্বর্ণ কিনা হয়ে যেতেছে। তো এটা হলো বেসিক একটা হিসাব। আপনি যখন এই হিসাবটা বুঝবেন, কেউ আপনাকে স্বর্ণ কিনলে ঠকাইতে পারবে না। এটা হলো সুন্দর একটি হিসাব। আর আপনি যদি স্বর্ণ কিনতে যান, আপনাকে বলল ২,০০০ রিয়াল। আপনি বললেন যে ১৭০০ রিয়াল। এইভাবে স্বর্ণ কিনেন না। এইভাবে স্বর্ণ কিনতে গেলে আপনি নিজে তো ঠকবেনই। আপনি যদি অন্যকে স্বর্ণ কিনে দেন, সেক্ষেত্রে সেও ঠকবে। বেসিক হিসাবটা যেটা সেটা করবেন এবং আমি যেভাবে বলছি হিসাব করে স্বর্ণ কিনতে গেলে কখনোই আপনি ঠকবেন না। মনে রাখবেন, কারণ আপনি যদি যেভাবে বলছি আমরা কিন্তু মজুরিটা যোগ করে স্বর্ণ কিনতে পারি। তো সেই ক্ষেত্রে এইভাবে স্বর্ণ কিনলে আপনি কখনোই স্বর্ণ কিনে ঠকবেন না। ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, তাহলে যারা স্বর্ণ কিনবে তারা অনেকটাই উপকৃত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।